নিজের কাছে টেনে নেয় আর তারপরে খুবই আদর করতে থাকে। আসলে এতদিন নিয়ানের সঙ্গে থাকতে থাকতে চিয়ান নিয়ানকে ভালোবেসে ফেলেছে, তবে সেটা কখনো বুঝতে পারেনি। আর আজকে চিয়ানকে নিয়ান আর বাধা দেয় না। আর এই রাতেই ওরা দুজনের সঙ্গে অনেক রোম্যান্স করে। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় ওরা দুজনে তখনও ঘুমাচ্ছে। চিয়ানের ঘুম ভাঙে আর পাশে নিয়ানকে দেখে চিয়ান খুবই খুশি হয়। এই সময় চিউতং চিয়ানকে ফোন করে আর চিয়ান তখন চিউতংয়ের সঙ্গে আস্তে আস্তে কথা বলে, যাতে নিয়ান এটা শুনতে না পায় বা নিয়ানের ঘুম না ভাঙে। কিন্তু নিয়ানের তখন ঘুম ভেঙে যায় আর ও সবকিছুই শুনতে পায়। চিয়ান তারপর ওখান থেকে উঠে চলে যায়। নিয়ানের তখন খুব কষ্ট হয়, ও চিয়ানকে পেয়েও কোনোভাবে যেন নিজের করে পাচ্ছে না। নিয়ান নিজেকে বোঝায় কালকে রাতে ওদের দুজনের মধ্যে যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। এরপর চিয়ান চলে আসে হসপিটালে চিউতংয়ের সঙ্গে দেখা করতে। চিউতং তখন দেখায় যে ও নিজের দুই পায়ে এখন একটু একটু করে হাঁটতে পারছে, তবে এখনও খুব ভালো করে পারছে না। চিউতং কান্না করতে করতে বলে, তুমি নিয়ানকে তাড়াতাড়ি করে ডিভোর্স দাও আর আমাকে বিয়ে করে নাও। এটা শুনে চিয়ান মোটেই খুশি হয় না আর চিন্তা করতে থাকে যে ও কাকে বেছে নেবে নিজের জীবনে। চিয়ান বলে, আমি নিয়ানকে আর কষ্ট দিতে পারবো না। এটা শুনে চিউতং তখন চিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ চিয়ান, তুমি এমন কথা বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি। চিউতং তখন ওই বাঁশিটা দেখায় আর বলে, তোমার এটার কথা মনে আছে? তুমি এটা আমাকে উপহার দিয়েছিলে আর বলেছিলে এটা আমি যখনই বাজাবো তুমি আমার কাছে চলে আসবে। এটা দেখে চিয়ান তো একেবারে অবাক হয়ে যায়, কারণ স্বপ্নের আকারে ও যখন দেখতো তখন এই বাঁশিটা ও দেখতে পেয়েছিল আর এটুকু বুঝতে পেরেছিল এই বাঁশিটা ও যাকে দিয়েছে সেই হচ্ছে ওর ভালোবাসা। তাই আজকে চিয়ান বুঝতে পেরেছে যে ওর ভালোবাসা আসলেই চিউতং। তাই চিয়ান তখন চিউতংকে জড়িয়ে ধরে আর কথা দেয় যে ও নিয়ানকে ডিভোর্স দেবে আর চিউতংকে বিয়ে করবে। এরপর চিয়ান অফিসে চলে আসে আর হাতে সেই বাঁশিটার দিকে তাকিয়ে ভাবে যে তাহলে এতদিন ধরে আমি যাকে ভালোবেসেছি সে শুধুমাত্রই চিউতং। কারণ এতদিন চিয়ানের কোথাও একটা মনে হচ্ছিল যে হয়তো ও যাকে ভালোবেসেছিল সেটা নিয়ান হলেও হতে পারে, কিন্তু আজকে ও সমস্ত ভুল ভেঙে গেছে। অন্যদিকে নিয়ান আসে হসপিটালে ওর বাবার সঙ্গে দেখা করতে। ওর বাবার শরীরটা অনেক খারাপ, হার্ট অ্যাটাক হয়েছিল। নিয়ানকে দেখে ওর বাবা খুব খুশি হয়ে যায়। নিয়ান বলে, 3 বছর আগে ওই দিনে কি হয়েছিল? নিয়ানের বাবা বলে, আমিও জানি না সেদিন কি হয়েছিল, আমাকে একটা ছেলে এসে বলেছিল যে সে তোর ক্ষতি করে দেবে। এই ভয়ে আমি স্বীকার করে নিয়েছিলাম যে গাড়িটা সেদিন আমি চালাচ্ছিলাম আর চিয়ানকে আমি ধাক্কা দিয়েছি। নিয়ানের বাবা আরো বলে, সেদিন যে ছেলেটা ওকে এটা করতে বলেছিল তার গালে একটা কাটা দাগ রয়েছে। এটা শুনে নিয়ান খুব অবাক হয়ে যায়, কারণ এমন কাউকে নিয়ান চেনে না। নিয়ান ওর বাবার সঙ্গে কথা বলে বেরিয়ে গেলেই ওখানে চিউতং চলে আসে। চিউতং তখন সেদিন যা যা হয়েছিল সমস্ত সত্যিটা বলে। নিয়ানের বাবাকে ফাঁসানোর জন্য সেদিন কিডন্যাপের নাটকটা করা হয়েছিল। শুধু তাই নয়, গত 3 বছর ধরে নিয়ানের রক্ত নিয়ে চিউতং বেঁচেছিল। নিয়ানের হাজবেন্ড চিয়ান এগুলো নিজে করিয়েছে। সমস্ত কথা শুনে নিয়ানের বাবার খুব শরীর খারাপ করতে শুরু করে আর তখন আবারও হার্ট অ্যাটাক হয় আর নিয়ানের বাবা মারা যায় ওখানে। আর এভাবেই চিউতং নিয়ানের বাবাকে ইনডিরেক্টলি খুন করে ফেলে। সেদিনই রাত হয়ে গেলে নিয়ান বাড়িতে চলে আসে আর হাতে নিজের ইউএসজি রিপোর্ট নিয়ে বসেছিল, কারণ নিয়ান এখন 5 সপ্তাহের প্রেগনেন্ট। ডাক্তার বলেছে প্রথম স্টেজে নিয়ান যেন অনেক সাবধানে থাকে। ঠিক সেই সময় হসপিটাল থেকে ফোন আসে যে নিয়ানের বাবা আর বেঁচে নেই। আর এমন খবর পেয়ে নিয়ান তো একেবারে অবাক হয়ে যায়। অজান্তেই ওর মুখ থেকে আওয়াজ বেরোয় বাবা। মানে নিয়ান আজকে তার বাবা